আজ আমি আপনাদের রান্না করে দেখাচ্ছি রাগ বাটা মাছের ঝাল। মাছটা রান্না করতে এই উপকরণগুলো লাগবে, যেমন আমি নিয়ে নিয়েছি টমেটো, বাটা মাছ আর কাঁচা লঙ্কা। আমি বাটা মাছটাকে কেটে নিই। মাছটাকে আমি ছাই মাখিয়ে নিচ্ছি যাতে আঁশ ছাড়াতে সুবিধা হয়। এবার আমি মাছের পাখনাগুলোকে কেটে নিচ্ছি। মাছের পেটটাকে কেটে ময়লাগুলো বার করে নিচ্ছি। কানকোটাও কেটে নিতে হবে। এর মধ্যে থেকে ফুলকাটা বের করে নিলাম। মাছ একইভাবে কেটে নিচ্ছি। এবার মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছে সামান্য পরিমাণ নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটাকে ভাজার জন্য কড়াইয়ে সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হলে আগে থেকে নুন হলুদ মাখা মাছটা তেলের মধ্যে দিয়ে দিলাম। উল্টো দিকটাও সমানভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেলে তুলে রাখলাম। মিক্সিতে কাঁচা লঙ্কা পোস্ত মিহি করে পেস্ট করে নিলাম। এবার সর্ষের তেলে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিচ্ছি। তারপর আদা বাটা আর টমেটো দিয়ে দিচ্ছি। এবার টমেটোটা যতক্ষণ মজে না যাচ্ছে ততক্ষণ কষাতে থাকবো। এবার মশলাটা কষে আসলে এক এক করে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 5 মিনিট কষানোর পরে আগে থেকে পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। 2 মিনিট কষিয়ে ভেজে রাখা বাটা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে বেশি জল দেব না, সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, কারণ এটা বেশি ঝোল হবে না, গামাখা গামাখা হবে। শেষে চিড়ে রাখা কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল রাগ বাটার ঝাল।
গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।